কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানে মরীচিকা সম্পর্কে জানবো, চলো। কোনো বস্তুকে আমরা তখনই দেখি যখন বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে। প্রচণ্ড সূর্যের তাপে মরুভূমির সারফেস এরিয়া উত্তপ্ত হয়ে ওঠে। এর ফলে মরুভূমিতে নিচের বায়ুমণ্ডল গরম এবং উপরের বায়ুমণ্ডল ঠান্ডা থাকে। এদিকে গরম বাতাসের কণাগুলো অনেক দূরে অবস্থান করে এবং ঠান্ডা বাতাসের কণাগুলো অনেক কাছে অবস্থান করে। ঠান্ডা বাতাস ঘন স্বচ্ছ মাধ্যমের মতো কাজ করে আর গরম বাতাস হালকা স্বচ্ছ মাধ্যমের মতো কাজ করে। এখানে ঠান্ডা বাতাস এবং গরম বাতাসকে একটা স্তরের মতো কল্পনা করতে পারি। যখন কোনো আলোকরশ্মি গাছ থেকে প্রতিফলিত হয়ে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন আলোকরশ্মির কিছুটা দিক পরিবর্তন হয়ে যায়। এভাবে প্রতিটা স্তরে স্তরে আলোকরশ্মি বেঁকে যেতে থাকে। এভাবে আলোকরশ্মি বেঁকে যাওয়ার কারণে এর আপতন কোণের মানও বেড়ে যেতে থাকে। এভাবে এমন একটা সময় আসে যখন আপতন কোণের মান সংকট কোণের থেকে অনেক বড় হয়। এই কারণে আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়ে যায়। আর এই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। আর এই প্রতিফলিত রশ্মি আমাদের চোখে এসে যখন পড়ে, তখন আমরা গাছের একটা উল্টা প্রতিবিম্ব দেখতে পাই আর মনে হয় ওখানে কোনো পানি আছে। এটাকেই বলে মরীচিকা।